বিএনপি ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে শহীদের নামে সরকার স্থাপনার নামকরণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ২৪-এর গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে আমরা বিএনপি পরিবার। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির লড়াই অব্যাহত থাকবে। কিন্তু এত রাত্রে উনি যে দিয়েছেন এটা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছে, ২৪-এর আন্দোলনে শহীদ হয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়া হবে। স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দলের নেতাকর্মীদের পাশাপাশি বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান। যাদের যতটুকুই সমর্থন আছে, যাদের যতটুকুই সাধ্য আছে, সেই সাধ্য অনুযায়ী তারা যদি এগিয়ে আসেন, আমরা বহু মানুষকে সাহায্য করতে সক্ষম হব। কারণ সমাজ এভাবেই চলে সামনের দিকে, একজনকে আরেকজন সাহায্য করার মাধ্যমেই সমাজ ধীরে ধীরে এগিয়ে যায়। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচন আয়োজন করলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? যারা ঘুষ খায় প্রশাসনে, তাদেরকে দূর করতে হবে। এরাই ধ্বংস করে। যারা ঘুষ খায় রাজনীতিবিদ, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ফেসিবাদের দোসরদের বসিয়ে রেখে প্রকৃত সংস্কার সম্ভব নয়। সেখানে এখনো সমস্ত দোসরেরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।